আল্লাহ রাসূল আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি আয়েশা কুইয়া ডাকতেন না, বলতেন হুমায়রা। রাসূল ডাকতেন হুমায়রা কুইয়া। হুমায়রা শব্দের বাংলা অর্থ কি? সুন্দরী। রাসূল বিবি সাহেবরে আম্মাদান রে কি দা কইয়া ডাকতা? হুমায়রা, সুন্দরী কইয়া। আম্মাদানও খুশি। আম্মাদান কোন রাসূল আমার অত মায়া করতা। রাসূল খালি আমারে না, সব বিবিরে অত মায়া করতা যে গরো রাসূল যেদিন যাইতা ইগর তো বিবি সব খাওয়ান দিতা। তো আল্লাহ রাসূল আমরা যে গ্লাসে পানি খাইতাম, আম্মাজান কইন আমি যে গ্লাসে পানি খাইছি, পানিটা খাওয়ার পরে রাসূল কইতেছেন আয়েশা বাকি অর্ধেক পানিটা খাইও না, আমারে দেলাও। মোহব্বত বাড়ানি কেমনে হিক্কে দাও, বউয়ের লগে মোহব্বত কেমনে বাড়ানি। আর আমরা কইমু কিতা তুমি পানিটা ফালাই দিতে পারলাই না, তোমার জুটা পানিটা আমারে দিলাইছো। আর আল্লাহ রাসূল কইতেছেন আয়েশা তুমি সব পানি খাইও না, তোমার জুটা আমারে দিও। আম্মাজান বলেন আমি শুধু খালি জুটাটা রাসূল খাইছেন না, আমি গ্লাসও যে জায়গা টুট লাগাইয়া পানি খাইছি রাসূল এই জায়গাটাও খেয়াল রাখছেন। আল্লাহু আকবার, জোরে কও। দেখো ভালোবাসা রাসূল শিখাই গেছেন। তুমি যদি স্বামী হও, স্বামী হিসাবে বললোকে কেমনে চলতে হয় রাসূল শিখাইতেছেন। রাসূল কইতেছেন আয়েশা গ্লাসটা আমার কাছে দাও, বাকি পানিটা আমারে দেলাও, সবটা খাইও না। তো রাসূল আতো নিছই নিয়া আম্মাদান কইন আমি সাইয়া রইছি, আমার টুট যেখানে আসিল যেখানে লাগায় পানি খাইছিলাম ইগানোই রাসূলের টুটটা লাগাইয়া পানি খাইতেছেন আর আমার ভাই মুস্কি মুস্কি সাইয়া আসো। সুবহানাল্লাহ। একজন স্ত্রী যদি স্বামীর এই হালতটা দেখে তাইলে তার দিলটা একবারে খুশিতে ভরে যাব না, ভালোবাসা দিলটা উজাড় হয়ে যাবে, উজাড়। এজন্য ঘরের বিবিরে সাজাও, তার মনটা উৎফুল্ল রাখো। বাজারও গেছো কিতাবা বাইরে তুফান শুরু হয়েছে, তারা ডাকো ভাই কথা কয়েন না, একটু দয়া করে কষ্ট করে এখানে বসে। আপনারা বাহিরে গেছেন, যাইন বাইরে গিয়া কিতা খাইন, ডাইলের বড়া, ফুরি ফুরি খুলে তার বিপদ, সিলেটে তো ফুরি খুলে বিপদ। ফুলি 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 জানি সিলেটে ফুরি খুলে তো মামলা ওই জায়গা না, তোমার কি মা বোন নাই? ফুরি কও, ফুলি ডাকাইটারে ফুরি কয়, ফুরি। তো সুন্নত হইল বাইরে তুমি যেটা খাইছো বউয়ের লাগি এটা অল্প হইলে লই আইতাই, যে আমি আজকে ডাইলে বড়া খাইছি তোমার লাগিও আনছি। দিলটা ভালোবাসায় ভরে যাইব। মিয়া বউর ভালোবাসা পাইতে লাখ টাকা লাগতো না, ডাইলে বড়া খাওয়াই ওই বউরে পাগল করে বানানি যায়, ঠিক না নি? গেছো কোন কোন কিতাবে লেখছেন 10 টাকা মসজিদও দান করার থেকে 10 টাকাতে একটা আইসক্রিম আইনা যদি বউরে খাওয়াও তে সব বেশি হয়। হালিরে না, হালিরে না, বউরে বউরে কারে বউরে 10 টাকা দিয়ে আইসক্রিমটা আইনা বউরে খাওয়াও যদি মসজিদও দান করার থেকে সব বেশি। এটা সুবহানাল্লাহ জুড়ে আইতো না। এই জায়গার মধ্যে ভালোবাসা বাড়ানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমরা শিখাই গেছি। নবীজি ঘরে ঢুকছেন, আম্মাজান কইন নবী ঘরে ঢুকছেন, ঢুকে কোন আশা বাত হইছে নি। আম্মাজান বলেন নবী গো এখনো পাক ভালো করে হয় নাই, আর একটু সময় বাকি আছে। আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী বলতেছেন আয়েশা তুমি পাক ঘরে যাও আর আমি ঘর ঝাড়ু দিতেছি। আল্লাহু আকবার, জোরে কও। নবী বলেন আয়েশা তুমি ঘর ঝাড়ু দাও, আমি পানি আনতেছি। সারাদিন দাওয়াতের কাম করি, নবীজি ঘরে ঢুইকা দেখছেন পাক হয় নাই, রাগ করেন নাই। আমি আপনি হইলে টেম্পারটা গরম হইয়া 100 হইতো, কিতা কইতাম গড়ে থেকে ভাত রান্দা খানি কেন পারো না? একটু যাও দুনিয়াদারি গিয়ে আল বাবাকে দেখো,
দোকানদারি করে দেখো কত মজা লাগে, বাত রান্দার বাত ইগানো ভাল লাগে না। দুনিয়া শিখছো কিতা, কত জাতের কত রঙের মাছ যে আমরা মাতি, ঠিক না নি? কিছু কিছু কথা আছে এমন, এই কথার দ্বারা একবারে বোর খোলজাত দূরে লাগে। কিছু কিছু জামাই হল আসুন কথা কইতে কইতে মা বাপ তুললে কথা কইলায়, ঠিক না নি? একজন বউ হেরে যতই আপনার কথা কই, কিন্তু যখনই তার বাপের বাড়ি তুললে কথাটা কইবা তখন তার খোলজাত লাগে। কারণ এই মেয়েটা সে জানে তার মা তার বাবা তার এতটুকু করতে কতটা কষ্ট সহ্য করছে, কত ভালোবাসা দিয়া মেয়েটারে বাপ মা বড় করছে। সেই মেয়েটা মা বাবা ভাই বোন সবার ভালোবাসাকে মহব্বতকে কুরবানি দিয়া শুধুমাত্র স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গায় তুমি স্বামীর হাত ধইরা স্বামীকে আপন বানায়া, স্বামীর বাড়ির মানুষগুলাকে চিরদিনের জন্য আপন বানায়া, বাপের বাড়ির সমস্ত ভালোবাসার মানুষগুলাকে পর বানায়া, জীবনের জন্য স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি কইরা নিছে। এই মেয়েটা যদি তার মা তার বাবা, ওই মা ওই বাবার উপরে কোনো কথা শুনে মেয়েটা সহ্য করতে পারে না। কারণ মা জানে বাবা জানে কলিজার টুকরা মেয়েটাকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় ওই বাবার কলিজা কেমন করে, মার কলিজা কেমন করে পৃথিবীর আর কোনো বাপ মা বুঝবে না, শুধু ওই বাপ মাটাই বুঝবে। এজন্য যুবক সাবধান, এমন কোন কথা কইও না যেই কথা তার চোখ দিয়া পানি ঝরবে, যেই কথা সে পাক করে গিয়া চোখের পানি জড়ায় কানবে, বাথরুমের ভিতরে গিয়ে চোখের পানি জড়ায় কানবে, এমন কোন ভাষা তুমি ব্যবহার কইরো না। কারণ আমার রাসূল সারাদিন কাজ কইরা ক্লান্ত হইয়া পেটের ক্ষুধা নিয়ে নবী যদি ঘরে ঢুকছেন তবু আল্লাহর নবী রাগ করেন নাই। নবীজি বলেন আয়েশা পাক যদি দেরি হয় অসুবিধা নাই, তুমি পাক করে যাও, আমি ঘর ঝাড়ু দিয়া তোমাকে সাহায্য করি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? আদর্শ মানব নবীর, ঠিক কিনা? জোরে কও। উলফত মে তেরি ওয়াইসিনে দান দান কো তোরা, वो बकर उमर नक्शे कदम तेरा न छोरा, आयो शाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज देखो अल्लाहु আকবার। হয় নাই এতগুলা মানুষের আওয়াজ, একটু আল্লাহ নাম জুড়ে নিলে কোনো অসুবিধা হইব? এখন কোন কেউ আয়া মারবো, কেউ আয়া কইব আওয়াজ বন্ধ করি লও, এই দিন গেছি গিয়া মাতুন না লাগি। আরো জোরে খাও। এতে আল্লাহ নাম জুড়ে নিলে কোনো অসুবিধা আছে? একটু জোরে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী দয়ার নবী বলেন উম্মতের দল, আমি নবী স্বামী হিসেবে আদর্শ রেখে গেলাম, আবার একটু মাঝে মাঝে মহব্বতের ভিতরে একটু টুকটাক বাজাবাজি হইব, মহব্বতের ভিতরে টুকটাক একটু ঝগড়াঝাটি হইব। যদি ঝগড়া হয়, স্ত্রী যদি একটু রাগ করে, তুমি অজম করিলি তাই, অজম করিলি তাই। কারণ রাসূল কয় সে শুধু শুধু তোমার স্ত্রী নয়, স্ত্রীকে মনে করবা সে তোমার একজন প্রেমিকা, তুমি তার প্রেমিক, সে হলো তোমার প্রেমিকা। প্রেমিক প্রেমিকার অভিমান গুলা হাসি মুখে মেনে নেয়,
অতএব স্ত্রী যদি একটু রাগ করে অভিমান করে এটাও হাসি মুখে মেনে নিবায়, হাসি মুখে মেনে নিবায়। একটু ভুল যদি করে ভুলটারে তুমি সহ্য করে নিবায়, মানায় নিবায়, গালাগালি কইরো না। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বহুত বড় ওলি, মারা যাওয়ার পর ইনাকে স্বপ্নে দেখলেন। কয়েকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে বলতেছেন, হযরত কবর জগতে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করলো? তিনি বলতেছেন, বাবা জীবনভর হাদিস পড়াইলাম, হাদিস পড়াইলাম, আমার নবীর হাদিস আমি পড়াইলাম, কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলার কোনো দাম নাই। আল্লাহ কয় হাদিস তুমি শিখছো, হাদিস তুমি পড়াইছো, হক আদায় করছো, কিন্তু একটা আমলের উসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করছি। কি সে আমল? কি সে আমল? আমলটা হলো আমার স্ত্রী, আমার বিবি রান্না করেছে, প্রতিদিন ভালো তরকারি খাওয়ায়, ভালো ভালো তরকারি পাক করে সুন্দর মজাদার খানা আমার খাওয়ায়। আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি, প্রতিদিনই কই আলহামদুলিল্লাহ বিবি গো আজকের তরকারি আরো বেশি মজা হইছে, আলহামদুলিল্লাহ। এজন্য এটা একটা নবীর সুন্নত। আল্লাহর নবীও যেখানে খাইতেন, খাইয়ে নবীজি খানার প্রশংসা করতেন। আমরাও কিন্তু গড়ে খাইলেও কন আজকে ফাঁকটা কেডায় করছে, বউ কি বুকের লাগি খবর না, মানে কেডায় করছে খো না, পয়লা ডরাইব আবার কোনো কোনটা হইছে নি, কোনো বিপদ নাকি আবার লবণ বেশি গেছি নাকি আবার জাল বেশি গেছি, তখন একটু মুস্কি আসে দিবে, আরে না ডরাইও না, খাও কেডা রানছে, তখন ৮০টা দেখে বুঝবো যে না তুমি লাইনে আসো, ঠিক না রে? তখন কইতায় যে মজা হইছে তোমার আজকের ভাগ, একবারে খুশিতে কলজা পর্যন্ত খুশি, ঠিক না নি? হ্যাঁ, একদিন এক হুজুর এক বড় খাইয়া কইছিল আলহামদুলিল্লাহ আজকে খানাটা যে মজা হইছে, বিবি সাহেব ঘরের ভিতর থেকে খান দে লাগি, হুজুর আজকে ৪০ বছর ধরে তাইনের সংসার করি, একদিন কইল না খাওয়ানটা ভালো হইছে, আজকে আপনার একদিন খানা খাওয়াইছে, আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করুন, নেতার লাগে খান্দি। আমরা খাস্তরটাই যা মাসে মাঝে 29 দিন খাওয়াইছে মজা, একদিন খালি একটু লবণ বেশি হয়েছে গিয়া, ইদিনে তুফান নয় টর্নেডো, গাইল যেতা মন চায়। মাহমুদুল হাসান দেওবন্দি আমার বিবি সব অত পাক করে খাওয়াইছে, অত মজা লাগছে, একদিন ভুল করে লেছে, তরকারিত লবণ দিলাইছে 2 বার, বলে ওই তো পারেন নি, না পারে না বলে তো ওই তো পারে, মনে একটা চিন্তার মাঝে আসছিল, অন্য একটা কথা আসছিল, দিলাম নি লবণ না দিলাম নি, কইয়া মনে আরেকবার দিলাইছে, ওই জিগে তিতা তরকারি। আল্লাহর ওলি হুনাইতেছেন যে আল্লাহ তারে কোন আমলের উসিলায় জান্নাতের উচ্চ মাকাম দিছে, এটা হুনাইতেছেন। মনোযোগ আছে আপনাদের? আরো জোরে ওখানে আছে? এইবার আল্লাহর ওলি কয়, আমি যখন খানা খাইতে বসছি মুখে দিয়া ওই দেখি তিতা, জমের তিতা। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, প্রতিদিন খানা খাই মজায়, আজকে একটু তিতা হইছে, যদি বিবিরে কই বিবি গো তরকারিটা কেমনে কি করছো, তিতা হয়ে গেছে, তাহলে বিবি কষ্ট পাইব, সেও তো মানুষ, মানুষ বলতো ওই তুই পারে, আমারও তো ভুল হয়, মানুষ মাত্রই ভুল ওই তো পারে। অতএব আল্লাহর বান্দি, সে তো মানুষ, আল্লাহ তারে বানাইছে, আমারও বানাইছে, আল্লাহর কাছে সেও দামি আমিও দামি, এই খাতিরে আমি তার ভুলটা মাফ করে দিব। শুধু তা না, সে যে ভুল করছে এটা তারে বুঝতেও দিতাম না, তরকারি যে তিতা হইছে এটা বুঝবার লাগে দিতাম না। আল্লাহর ওলি কয়, আমি সবগুলা তরকারি খাইছি, বাটি যেটা এনে দিছিল এটাও খাইছি, আর খালি কইতেছি বিবি গো আজকে তরকারি অত মজা কেমনে হইলো, আজকের তরকারি অত মজা কেমনে হইলো। বিবি সাহেব খালি কয় কও কি, বলে হ অন্য দিনের চেয়ে আজকের তরকারি আরো বেশি মজা হইছে। এইবার বাটি খাওয়ার পর পাতিলের মধ্যে তো তিতা তরকারি রইছে,
আল্লাহর ওলি মনে মনে ভাবতেছেন, এখন যদি আমি খানা খাইয়া উঠতে যাইগা, হজম করে দাঁতে কিরিমিরি খাইয়া, তিনি তো তিতা বাটির তরকারি সব খাইছে, এখন পাতিলের তরকারি রইছে, এখন যদি আমি উঠতে যাইগা আর বিবি সাহেব খানা খাইতে বয়, তাহলে সে তো খানা খাইতে গিয়ে দেখবো তিতা, তখন কইব ইন্না লিল্লাহ। তিনি তিতা তরকারি খায়া কইছেন, তো মজা হইছে, হাই রে আমার স্বামী আমারে লজ্জা দিতে চান নাই, কিন্তু আমি এই ভুলটা কেমনে করলাম, আমার বিবি তো আমার সামনে আইতে লজ্জা পাইব, অতএব না না না, এতটুকু শরম আমি তারে দিব না। তিনি বলতেছি, বিবি তরকারি আরো আসেনি। বিবি আল্লাহ আমার লাগে এক জারা রাখছি। আল্লাহর ওলি কইন, অন্যদিন তুমি খাইও না, আজকে অত মজা হইছে, আমার দেলাও পুরা। উদ্দেশ্য হইল বিবিরে টেরই ফাইবার দিতা না। বিবি যদি খাইলা তো টের ফাইলিব। বিবি কো তুমি আরেকদিন খাইও রে, আজকে পুরা ফাতিলটা আমার দেলাও, অত মজা আমার মনে হয় জীবনে খাইছি না। বিবি খুশির ছুটে পুরা ফাইতলা লইয়া আইছে, আইনা খাচ্ছেন নাও, তোমার যে অতই মজা লাগতেছে, যাও না আমার লাগতো না, নাতে দেখো তুমি খুশি মনে দেও, তুমি খুশি মনে দিতেছো নি। বিবি না না আমি খুশি মনে, মানে একেবারে খুশি হইব না, স্বামী যদি কয় মজা হইছে আমার সব দেলাও, বিবি তো আরো খুশি হয়, ঠিক না নি? কারণ ভাগটা তো তাই খরচ হইল, ঠিক না নি? তো পুরা ফাতিলের না দেওয়ার পরে আল্লাহর ওলি পুরা ফাতিলের সব তরকারি তিতা, জমের তিতা তরকারি খাইলি শুনি। আল্লাহ পাক কয়, মাহমুদুল হাসান, ওই দিন আমার বান্দির দুষ্টারে তুমি এমন ভাবে গোপন করেছো, আজও পর্যন্ত আমার বান্দি জানে না ওই দিন সে তরকারিটা কত তিতা করছিল। সুবহানাল্লাহ, জোরে কও। শুধুমাত্র আমার বান্দি হওয়ার কারণে তুমি এইভাবে হজম করে খাইলিছো, আমার বান্দির দুষ্টারে গোপন রাখছো। অতএব আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তোমার জীবনের সব আমি গোপন রাখবো, তোমার জীবনের সব দোষও আমি গোপন রাখবো। আর রাখছি তো রাখছি, হলে রাখছি না, এই আমলের উসিলায় তোমার জান্নাতের উঁচু মাকাম দিছি। मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मदरुद जहां गैर खुदा यार नदारम, যদি আদে খুদা হিচে দিগর কার নদারম, যদি আদে খুদা হিচে দিগর কার নদারম। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক কয়, আল্লাহর নবী তার হাদিসে কয়, মহিলা স্ত্রীকে আল্লাহ পাক তোমার আমার পাজরের হাড্ডি দিয়ে বানাইছে, ঠিক না নি? প্রত্যেক স্বামীর ফাজরের হাড় দিয়া, এই যে বেকার, এখানে যে একটা আড্ডি বেকা, এই বেকা আড্ডি থেকে আল্লাহ বউ বানাইছে। অতএব এরা একটু বেকা হইবই, এরা কথাবার্তায় চাল চলনে একবার সোজা পাইতায় না, একটু বেকাতেরা হইবই। যেহেতু বেকা আড্ডিতে বানাই, এজন্য বেকাতেরা হইবই। যদি বেকাতেরা হয় তখন তুমি লুকায় রাখো, কারণ এটা তোমার অঙ্গ, তোমার অঙ্গ থেকে বানানো হইছে। তোমার একটা অঙ্গ যদি দোষ থাকে, এই অঙ্গটারে তুমি লুকায় রাখো। চোখ যদি একটা কানা থাকে, বেটা খালা চশমা লাগাইলায়, ঠিক না নি? বুঝবার দেয় না তার এক চোখ নাই। হ্যাঁ, খান যদি একটা না থাকে, চুল লম্বা করে খান্ডে ভিতরে হারাইতো রাখে, খান খাটা, এটা যেতে না বোঝা যায়। হ্যাঁ, আজ যদি একটা না থাকে, ষাটের আত্রে লম্বা করে তো রাখে। নিজের অঙ্গ তুমি যেইভাবে গোপন রাখো, মানুষকে বুঝতে দাও না, দুষ্টা মানুষের চোখে পড়তে দাও না। তোমার স্ত্রীও কিন্তু তোমারই একটা অঙ্গ দ্বারা তৈরি। অতএব স্ত্রীর কোনো যদি দোষ হয়, এই দোষটাও নিজের অঙ্গের মতো তুমি ডাক্কা রাখতা, ঠিক না? অনেক যুবক আছে বিয়ে করছেন, এরা কইব হুজুরে আমরা বিয়া শাদী করলাম না, যে ওয়াজ শুরু করলো, বিয়া তো আছে না নি কপাল। বিয়া করবার আগে তো হিকন লাগবো, বিয়া করবার আগে তুই বুঝন লাগবো, বউ যারে আনমু তার সাথে চলতাম কেমনে,
তাই না? আমার বান্দি না, ঘরের কাজের বেটি না, ইনি আমার যেমন স্ত্রী তেমন রসুল কয় তোমার মাহবুবা, তোমার প্রেমিকা। অতএব তার সাথে প্রেম করো, তার সাথে ভালোবাসা করো। অভিমান দুই একটা যদি করে এবার মান্য লিতায়, হজম করে লিতায়। আর বিবি সাহেবেরও কাম আছে। বিবি সাহেব মনে করতে হইব আমার স্বামী কিন্তু আমার হাকিম। অতএব স্বামী যদি আমার একটা হুকুম দেয়, হুকুমটা আমার মানা দরকার, কারণ তার কথা মতো চলা এর উপরে আল্লাহ রাজি। ঠিক কিনা জোরে কও? স্বামীর কথা মতো চলা এর উপরে কে রাজি? আল্লাহ রাজি। স্বামীর জন্য আমার সাজগুজ করা এটা মহিলাদের জন্য সুন্নত। স্বামীর জন্য সবসময় সাজ্জা গুজ্জা থাকা, যে আকৃষ্ট থাকে এইভাবে চাল চলন করা, এইভাবে তার সাথে কথা কওয়া। স্বামীর দ্বারা শুধু গাল ফোলায়া তখন নাই, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবা, যাতে এই স্বামীর নজর অন্য কোনো নারীর দিকে না যায়। সুন্দর করে চুলটারে গোছায় গাছায় রাখবা। এজন্য আল্লাহ নবী বলেন, স্বামী তুমি যদি লম্বা কোনো সফর করে বাড়ি আসো, ডাইরেক্ট তুমি ঘরে ঢুকবা না। রাসূল কয় তোমার মহল্লার মসজিদে তুমি অবস্থান করো, মসজিদ থেকে তুমি খবর পাঠাও বিবির কাছে। এখন তো টেলিফোনের যুগ, এখন তো আর লাগে না, এটা আগের যুগের কথা, কারণ টেলিফোন ছিল না। হঠাৎ করে আমি বাড়িতে আইলাম, বউ জানে না, ঘরে যদি ঢুকে যাই গিয়া দেখবো বউর চুল আউলা জাউলা ফাকির বাসা, তাই তো প্রস্তুত না। আমার স্বামী হট করে আইব, এটি তো জানা নাই। এখন আমি ঢুকিয়ে যদি বউর চুল দেখি তেল নাই, কোনো মালিশ নাই, আশ্রাইল না, আউলা জাউলা, হ্যাঁ একটা সিরা ভরা জামা পরা অথবা একটা শাড়ি পরা, এটা খালি লেগে রয়েছে, এটা যদি আমি 1 মাস 40 দিন বা 2 মাস পরে আইসে দেখি, তাইলে আমার মনের যে আগ্রহ আছিল এটা নষ্ট হয়ে যাব। ঠিক কিনা? আকর্ষণ নষ্ট হয়ে যাব। এই জন্য রসুল কয় মসজিদে অবস্থান করো, এখান থেকে ঘরে খবর দাও। আর বিবি সাহেব তোমার খবর পাইয়া সাথে সাথে আয়নার সামনে থাকবা, অথবা গোসলের দরকার লাগলে গোসল হামাই যাক, গোসল থেকে বাইরিয়া সুন্দর করে চুলটারে আশ্রাইয়া তেলের মধ্যে একটা সুগন্ধি তেল লাগাইয়া চলো, সুন্দর একটা শাড়ি পইরা সাজ গুছুয়ে তোমার লাগে বইয়া থাকতো। তুমি ঘরে আইলে দেখলেই যেন তোমার মনটা বইরা যায়। দেখছেন আল্লাহ ইসলামের আদর্শের কথা শুনছেন? কিন্তু আমরা আমাদের মা বোনদের মাঝে কিছু খাসলত বেশি ভালো না। বিয়া হওয়ার পরে মনে করে শেষ, এখন আর সাজগুজ নাই। বিয়ার আগে গোমা কি ফুস কি ফাঁস, ঠিক না রে? দেখো বিয়ার আগে চুল রে কি কাটিং, কি জামা, কত কি সোনো পাউডার, আর বিয়ার পরে লেবেন ডিশ। এইদিকে আটটা যাইতেছেন, এইদিকে যে শাড়ির আসল মাটির মাঝে ঘষায় ঘষায় যায়, সিকরা বিট লাগতেছে, খবরই নেই। ওটি ইবাইকের লেগে যাও, একটু গুছায় গাছায় যাও, আর গুছায় গীত হইতো যারে ভাইবার তো ভাই লিছি, ওই খামইছিনি। অন এই বেটা যখন ঘর থেকে বাইরে সিলেট যাইতো, সিলেট যাওয়ার সময় রাস্তা দেখো, ও মা গো এক ম্যাডাম যাইতেছে, ওরি বাপরে, এইভাবে চুল রে কোপা তুলিয়া চেহারা সোনো পাউডার দিয়া কি সুন্দর সাজ্জা সুজ্জা, এখন তো হের নজর তো এবার যাইবই। আমি ঘরের বিবি সব সিকরা বিট লাগাই আটবো, আমার নজর ইবা যাইব না ওই ডিস্কুর দিকে যাইব গাইতো। এজন্য আল্লাহ রসুল কইছেন সাজগুজ পরপুরুষের লাগি না, মহিলার সাজগুজ হইতো স্বামীর লাগি। সাজগুজটা কার লাগি হইতো? রাত্রে সাজো। আমরা বিবি সাহেবরা কইলে অসুবিধা নেই, আপনারা কিতা করবাতে। আমরা বিবি সাহেবরা ওয়াজ থেকে যাই না নি, যাওয়ার সময় গিয়া দেখি সাজ্জা সুজ্জা বই রয়েছে। জামাইল লাগি রাত্রে সাজো, একদিন এক শাড়ি পরে বই থাকে, তাহলে মন কেন লাগে অন্য ভাই যাইতো কেন লাগে? ইসলামের নিয়ম নীতি আমরা মাথা তোই নাই, যেভাবে মন চাইবা চলতেছি, যার কারণে সমাজে ঘরে বাইরে লাগছে আগুন, ঘরেও আগুন বাইরেও আগুন। আর ইসলামের রীতিনীতি যদি মান্না চলতাম, ঘরও জান্নাত বাইরেও জান্নাত, ঠিক না নি ভাই? কষ্ট পাইতেছেন আপনারা? আগে ঘর ঠিক করে হলে এরপরে বাইরে মনে ঘর তুই মেইন। ঘর যদি শান্তি থাকে তো সব শান্তি, ঘর যদি অশান্তি থাকে তো সব অশান্তি, সব ডাইল। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, বিবি সাহেব এইভাবে চলতো।
এইভাবে নিজের পরিপাটি করে রাখতো, সাজ্জা গুজ্জা রাখতো। কিন্তু আবার ফরফুরুষের লাগি সাজ না, সাজ হইতো স্বামীর লাগি। বিয়ার সেন্টারে যদি তুমি যাও তখন তো তুমি সুন্দর শাড়ি পইরা তেল মালিশ লাগাইয়া সাজ্জা সজ্জা গেলায় কারে দেখাইতেছো? কারে দেখাইতেছো? বিয়ার সেন্টারে বিয়ার যাওয়ার সময় তোমার সব ফুসফাস ঠিক আছে, ইদিন দেখতো কেডায়? ওই হগল বেডাইন্ডে। হা, আমার রূপ, আমার সৌন্দর্য, আমার স্বাদ পরপুরুষের জন্য নয়, এটা স্বামীর জন্য। ঠিক কিনা জোরে কও?